আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে, ওই কাটা তারের মাথায় ঝুলে রাখছিল, কিন্তু আমি এখনো বিচার পাইনি। ফেলানি বিচারটা জানি আমরা পাই, আর সীমান্ত হত্যা জানি বন্ধ হয়। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ। গুলিবিদ্ধ হওয়ার পর কয়েক ঘন্টা ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই নৃশংস হত্যাকাণ্ডের 15 বছর পার হলেও এখনও বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় দীর্ঘ 15 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন ফেলানির বাবা মা। ফেলানির বাবা নূর ইসলাম বলেন, 15 বছর হয়ে গেল, তবুও আমার মেয়ে ফেলানি হত্যার বিচার পেলাম না। এখনও দেশের বিভিন্ন সীমান্তে পাখির মতো মানুষ মারা হচ্ছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। আমি যেমন আমার মেয়েকে হারিয়ে চোখের পানি ফেলছি, আর কোনো বাবা মায়ের কলিজার টুকরা যেন এভাবে না ঝরে। তিনি বলেন, ফেলানি হত্যার বিচার এখনো ভারতের সুপ্রিম কোর্টে ঝুলে আছে। ফেলানি হত্যার সঠিক বিচার হলে আর কোনো বিএসএফ সদস্য সীমান্তে গুলি করার সাহস পাবে না। এখন আমার বয়স হয়ে গেছে, দেশে নির্বাচনে যে সরকারই আসুক, আমি ফেলানি হত্যার বিচারটা আগে দেখতে চাই। আমি বেঁচে থাকতে ফেলানি হত্যার বিচার দেখে যেতে চাই। মেয়ে হত্যার বিচার না দেখে আমি মরেও শান্তি পাব না। নূর ইসলাম জানান, অভাবের সংসারে পরিবার সহ ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন তিনি। মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। তিনি বলেন, আমার চোখের সামনে বিএসএফ সদস্য অমিয় ঘোষ আমার মেয়েকে হত্যা করে। আমি তখন মেয়ের লাশ কাঁটাতারের উপর ফেলে রেখেই পালিয়ে আসি। এরপর 5 ঘন্টা আমার মেয়ের লাশ কাঁটাতারে ঝুলেছিল। ফেলানির মা জাহানারা বেগম বলেন, ফেলানি আমার বড় মেয়ে। আমার মেয়েকে যখন হত্যা করা হয় তখন আমি ভারতে ছিলাম। বোনের ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমার স্বামী ফেলানিকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসছিলেন। আসার পথে সীমান্তে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফ সদস্য গুলি করে আমার মেয়েকে মেরে ফেলে। ওরা আমার মেয়েকে হত্যা করে আমার বুক খালি করে দিয়েছে। তিনি বলেন, ফেলানিকে হত্যার 14 বছর পেরিয়ে 15 বছর হলো, কিন্তু আজও আমি কোনো বিচার পাইনি। আমি 14 বছর ধরে আশা করে আছি কোনো একদিন মেয়ে হত্যার সঠিক বিচার পাব। তিনি বর্তমান সরকারের কাছেও ফেলানি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। নূর ইসলাম ও জাহানারা বেগম দম্পতির 8 সন্তানের মধ্যে সবার বড় ছিলেন ফেলানি খাতুন। 1996 সালে জন্ম নেওয়া ফেলানি পরিবারের সঙ্গেই ভারতে বসবাস করছিল। বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরার পথেই সীমান্তে প্রাণ হারায় সে।